সরকারকে কে নিয়ন্ত্রণ করছে এটা বলা তো কঠিন। এটা আমি বাইরে থেকে যেটা বলবো আমি তো প্রমাণ করতে পারবো না। তবে এই যে দুটো মন্তব্য করেছেন ওখানে আরো অনেকগুলি মন্তব্য ছিল। তো আলতাফ পারভেজের মন্তব্যটা আমার কাছে খুবই মানে গ্রহণযোগ্য মনে হয়। আমরা যতটুকু দেখি এমনিতেই ফেসবুকে কিছু একটা বলা বলি হলেই, আলোচনা হলেই, এবং সেটা যদি মানে অনেক লোকে সেটা নিয়ে আলোচনা করে তাহলেই দেখি সরকারের বোধোদয় হয়, নতুবা হয় না। এবং কি অদ্ভুত একটা ব্যাপার যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের কাছে অর্থ সাহায্য হয় সেই ফেসবুকের মাধ্যমেই। এটাও একটা অদ্ভুত ব্যাপার, আমি এরকম আগে কখনো দেখিনি। পরে যে কোনো কারণে হোক ওনারা এটা উঠিয়ে নিয়েছেন, কিন্তু উঠিয়ে নেওয়াতে আরও ঝামেলা পড়েছে তারা। তাদের যে আসলে কোনো কিছু খুব চিন্তা ভাবনা করে হয় না, তারা যে একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, এটা কিন্তু এটা উঠিয়ে নেওয়ার মাধ্যমে আরও একবার তারা প্রমাণ করতে পারছে। তো এটা তো সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা দেখলাম। আর এর বাইরে আমি একটা যেহেতু এই ঘটনাটা এইমাত্র ঘটেছে, এই ঘটনাটা নিয়ে আলোচনা করি যে আপনার ওই বিমান যে ধসে পড়া, এতগুলি স্টুডেন্ট মারা যাওয়া, এটা নিয়ে দেখেন সোশ্যাল মিডিয়ার একজন দিকপাল আছে, প্যারিসে থাকেন, যাকে আমি মানে পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর বলি। সেই পীর সাহেব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সচিবকে সরানো দরকার, অমুক দরকার, তমুক দরকার, এবং তাই করা হয়েছে, সচিবকে সরাই দেওয়া হয়েছে। এবং সে ওখানে অশ্লীল ভাষায় অনেক কিছু বলেছেন, মানে ওনার স্ট্যাটাসে ফেসবুকে, যে কী কারণে উনি সবাইকে থাবড়াতে চান না, কী করতে চান, মারতে চান, এগুলি। এবং ওনার ধমকে কাজ হচ্ছে। এখন এই কারণেই হচ্ছে নাকি ঝড়ে বক পড়ছে নাকি কাকতালীয় ঘটনা, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমরা শুনি, নানা মুখে শুনি, যারা সরকারের মধ্যে আছেন তারাও বলেন যে মানে আসলে ডিফেক্ট গভর্নমেন্ট নাকি সেই, এটা বলা হয়ে থাকে। এখন সত্য মিথ্যা বলতে পারবো না, কিন্তু আমরা দেখি উনি যেটা বলেন সেটা এখানে হয়। মানে এত মানে আপনার কি বলবো আমি, মানে মেরুদণ্ডহীন অথবা এত সিদ্ধান্ত নিতে মানে আপনার না পারা সরকার আমি এর আগে কখনো দেখিনি। শহীদ ভাই সরকারের মধ্যেই ছিলেন, উনি জানেন সরকারের একটা সিদ্ধান্ত কিভাবে হয়। কিন্তু ওনার অভিজ্ঞতা বলে কি না যে বাইরের একজনের ফোনে সরকার চলে, কি আজব একটা অবস্থা আমরা পড়ে গেছি হচ্ছে। এবং এটা নিয়ে তাদের কোনো লজ্জা শরম নাই, তারা বেশ করছে, ওখান থেকে থ্রেট হচ্ছে, মুখ করেন তমুক করেন। আবার সরকারের মধ্যে সরকার শুনি যারা উপদেষ্টা আছেন এদের মধ্যে নাকি আবার 2-3টা গ্রুপ আছে। এখন কার গ্রুপ কখন শক্তিশালী হয় এটাও বলা বড় কঠিন।